হাই, ঘুম ভালো যার সব ভালো তার। আমি আমার লাস্ট যে ভিডিওটা করেছিলাম টাইম ম্যানেজমেন্ট নিয়ে, সেখানে প্রথম যে সিস্টেমটার কথা বলেছিলাম দ্যাট ইজ অ্যাবাউট আর্লি রাইজিং হ্যাবিট। তাই চিন্তা করলাম যে আমি আজকে আপনাদেরকে স্লিপ নিয়েই একটা কোনো ভিডিও বানাই যেন আপনাদের আসলে হেল্প হয়। বিকজ আপনি এখন যাকে দেখতেছেন সে একটা সময় সকাল 11টা এক সময় ঘুমাতাম, রাত 8টায় আমি ঘুম থেকে উঠতাম। তো এই মানুষটাই কিভাবে আমি কমপ্লিটলি একজন আর্লি রাইজার হিসেবে কনভার্ট করছি নিজেকে, আজকে আপনাদেরকে সেটা স্টেপ বাই স্টেপ বলবো, যেগুলো ফলো করলে আপনি নিজেকে কনভার্ট করতে পারবেন একজন আর্লি রাইজার হিসাবে। আর ডেফিনেটলি আমি এখানে বায়োলজিক্যাল কোনো কথাবার্তা বলবো না, কোনো থিওরিটিক্যাল কোনো কথাবার্তা বলবো না, বিকজ আপনারা অনেক ইউটিউব সার্চ করে অনেক কিছু দেখছেন। আমি আজকে জাস্ট প্র্যাকটিক্যাল কথাগুলো বলবো যেগুলো আমার ক্ষেত্রে কাজে দিছে, এবং আপনারাও সেগুলো অ্যাপ্লাই করে সুন্দরভাবে আপনার ঘুমের রুটিনটা ঠিক করে ফেলতে পারবেন। চলেন স্টার্ট করি। আমার যা সিস্টেমগুলো জানানোর আগে কিছু জিনিস আপনাদের জেনে রাখা দরকার, বিকজ এগুলো জানলে আপনারা আমার সিস্টেমগুলোর সাথে রিলেট করতে পারবেন। দ্যাট ইজ যেমন আমাদের সবার দেহে একটা সার্কেডিয়ান রিদম চলে, যেটাকে আমরা অনেকে বায়োলজিক্যাল ক্লক নামেও চিনি, যেটা সিলেক্ট করে দেয় আমরা কখন ঘুমাবো এন্ড কখন ঘুম থেকে উঠবো। আর এই যে ক্লকটা, এই ক্লকটাকে রেগুলেট করে আমাদের বডিতে থাকা ন্যাচারাল কিছু হরমোন। তার মধ্যে দুইটা বিশেষ হরমোন আছে, একটা নাম হচ্ছে কর্টিজল আর 2 নম্বর হচ্ছে মেলাটোনিন। আমাদের বডিতে থাকা যে কর্টিজল হরমোনটা আছে, এটা আমাদেরকে সবসময় অ্যাক্টিভ রাখতে হেল্প করে, ভাইব্রেন্ট রাখতে হেল্প করে, এটা সকালবেলা অনেক বেশি ইনক্রিজ করে। আর মেলাটোনিন যে হরমোনটা আছে, এটা অলওয়েজ আমাদেরকে স্লিপি মুডে নিয়ে যায় অথবা রিল্যাক্স মোডে নিয়ে যায়। অর্থাৎ এই জায়গায় আমরা বুঝতে পারলাম যে মেলাটোনিন আর কর্টিজল এই দুইটার হচ্ছে একটা বিপরীতমুখী সম্পর্ক। যদি মেলাটোনিন ইনক্রিজ করে তার মানে হচ্ছে কর্টিজলটা ডিক্রিজ হয়, আর কর্টিজলটা যদি ইনক্রিজ করে তাহলে মেলাটোনিনটা ডিক্রিজ হয়। তাহলে সকালবেলা নরমালি আমাদের এই কর্টিজলটা ইনক্রিজ করে, আর রাতের দিকে আমাদের মেলাটোনিনটা ইনক্রিজ করে। দ্যাটস ওয়াই আমরা স্লিপি ফিল করি। বাট এই হরমোনের যে অ্যাক্টিভিটি গুলো আছে, এইগুলোতে ইফেক্ট করে আমাদের লাইফস্টাইলের কিছু ব্যাড হ্যাবিট দিয়ে, যার ফলে আমরা আসলে আমাদের ঘুমের রুটিন গুলোকে নষ্ট করে ফেলি। তো চলেন আমি প্রত্যেকটা জিনিস বলবো কোন কোন জিনিস আসলে এই জিনিসগুলোতে ইফেক্ট ফেলে আর কিভাবে আপনি ওভারকাম করতে পারবেন। নাম্বার 1 ইজ হ্যাভ কনসিস্টেন্ট বেড টাইম। এটার মানে হচ্ছে আপনি প্রত্যেক দিন সেম টাইমে ঘুমাবেন এন্ড সেম একটা টাইমে ওঠার ট্রাই করবেন। নো ম্যাটার ওটা 5টার দিকে আপনি ঘুমাইতে পারেন, কিন্তু 5টায় যেন প্রত্যেকদিন আপনি ঘুমাইতে যান। এটা হচ্ছে মেনটেন করা সব থেকে ইম্পর্টেন্ট, বিকজ এইটা আপনার ওই সার্কেডিয়ান রিদমটা প্রপার একটা স্পেসিফিক রুল মেনটেন করে চলে। তাহলে আর আপনার বডি কোনো পাজল হবে না, তাহলে হচ্ছে আপনার ডিপ্রেশন গুলো কম কাজ করবে আর অ্যাংজাইটি কম কাজ করবে। এই জিনিসটা যদি আপনি পারফেক্ট মেনটেন করেন, তাহলে আমরা রাত না জাগার দিকে আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ ফলো করে চলে যেতে পারবো পরের সিস্টেম গুলো ফলো করে। এরপরের সিস্টেমটা হচ্ছে ক্রিয়েট স্লিপি এনভায়রনমেন্ট বিফোর অ্যাটলিস্ট 1 আওয়ার অফ ইউর স্লিপ। অর্থাৎ ঘুমানোর 30 মিনিটস অথবা 1 ঘন্টা আগে আপনার রুমের এনভায়রনমেন্ট আর অ্যাম্বিয়েন্সটা আছে সম্পূর্ণ ক্রিয়েট করতে হবে স্লিপি মোডে। অর্থাৎ লাইট অফ করে দিবেন, ডিম লাইট হয়তোবা জ্বালাতে পারেন, বই পড়তে পারেন, এবং অন্যান্য যে অ্যাক্টিভিটিস গুলো করবেন আমি স্টেপ বাই স্টেপ এখন বলতে থাকবো। বাট আপনি অ্যাটলিস্ট 1 আওয়ার থেকে আপনার এই স্লিপি এনভায়রনমেন্টটা মেইনটেইন করবেন আপনার রুমের মধ্যে। Then next system is obviously avoid digital device. এটা আপনি জানেন যে আমি ভিডিওতে বলবোই, and it is absolutely true thing যে ডিভাইস যদি চালান আপনার ঘুমের সময়, এটা আপনার ঘুমকে শেষ করে দিবে লিটারেলি। বিকজ ডিভাইসে যে ব্লু লাইটটা আছে, এই ব্লু লাইটটা আপনার ওই যে কর্টিজলটার কথা বললাম, কর্টিজলটা ইনক্রিজ করে দেয়, যার ফলে আমাদের ঘুম আসলে আসে না। আর সব থেকে বড় কথা, আপনি যখন ডিভাইস চালান, এটা তো আপনি নর্মালি ডিভাইস চালান না, এখানে আপনি সোশ্যাল মিডিয়া চালান। সো সোশ্যাল মিডিয়ার অনেক কিছু নিউজ যেগুলো হচ্ছে আমাদের ডোপামিন রিলিজ করে, এইরকম জিনিসপত্র যখন বেশি বেশি চালাবেন, আপনার যদি ফোনটা রাখেন, ফোন রেখে ঘুমাতে যান, আপনার ব্রেইন তখন ডোপামিন অ্যাডিক্টেড হয়ে যাবে এবং বারবার চেষ্টা করবে যে আরেকটু ডোপামিন দরকার, আরেকটু ডোপামিন দরকার। বাট আপনি তো ডোপামিন আর দিতে পারবেন না তাকে। এই টেনশনে এবং এই ডিপ্রেশনের মধ্যে আপনার ঘুমটা আসবে না। সো প্লিজ একটা জিনিস হার্ডলি মেনটেন করবেন, ঘুমের 1 ঘন্টা আগে আর ফোনটা হাতেই নিবেন না। এরপরের সিস্টেমটা হচ্ছে কন্ট্রোল দ্য টেম্পারেচার। অর্থাৎ আপনি একটা জিনিস খেয়াল করবেন যে বৃষ্টির দিন আসলে আমাদের অনেক বেশি ঘুম ধরে, কাঁথা গায়ে দিয়ে একদম ডিপ স্লিপে চলে যায়। বাট যেদিন অনেক বেশি গরম সেদিন কিন্তু ঘুম আসে না, অনেক বেশি সুইটিং হয় এবং অনেক বেশি আনইজি লাগে, আমাদের ওই দিন কিন্তু ঘুম ধরে না। তার মানে একটা বেটার স্লিপের জন্য ডেফিনেটলি টেম্পারেচারের একটা কিন্তু অবদান আছে। তো আপনাকে এটা মেনটেন করতে হবে। যদি আপনাদের বাসায় এসি থাকে, তাহলে আপনি এসিটা একটা কনভেনিয়েন্ট একটা টেম্পারেচারে রেখে আপনি ঘুমায় পড়তে পারেন, অথবা এসি যদি না থাকে তাও সমস্যা নেই, ফ্যানের স্পিডটা বাড়িয়ে দিবেন এবং আপনি ঘুমানোর আগে ওয়াশরুম থেকে মুখে পানি দিবেন, চুল এবং কানের আশপাশগুলো অনেক সুন্দরভাবে হালকা করে পানি দিয়ে একটু ভিজিয়ে নিবেন, নিয়ে তারপর হচ্ছে একটা টিস্যু অথবা রুমাল দিয়ে হালকা করে মুছে আপনি শুয়ে পড়বেন। এরপরের সিস্টেমটা হচ্ছে অ্যাভয়েড স্টিমুলেন্স। অর্থাৎ আপনার ঘুমের আগে কোনো প্রকার চা, কফি, ক্যাফেইন এগুলো খাওয়া যাবে না, এন্ড অ্যালকোহল তো অবশ্যই না। এগুলো অবশ্যই ইফেক্ট ফেলে। আপনার যদি চা, কফি খেতে ইচ্ছা করে আপনি সকালের দিকটাই খাবেন, কিন্তু ঘুমের অ্যাটলিস্ট 5 ঘন্টা আগে আপনার এইগুলোর ধারের কাছেও যাওয়া যাবে না। আমাদের কিন্তু রেগুলার লাইফে অনেক বাজে অভ্যাস আছে যে সন্ধ্যায় গেলে ফ্রেন্ডদের সাথে আড্ডা দিতে দিতে চা খাচ্ছি, কিন্তু এটা আসলে অনেক বেশি ক্ষতি করে। এটাই আসলে ঘুম না আসার একটা বিশাল বড় কারণ হয়ে দাঁড়ায়। কিন্তু এরপর সিস্টেমটা হচ্ছে ইট আর্লি।
আপনার ঘুমের মিনিমাম 3 থেকে 4 ঘন্টা আগে আপনার ডিনার শেষ করে ফেলতে হবে। এটা নিয়ে আমার বাসায় অনেক বিরক্ত আমার মা, বাট কিচ্ছু করার নাই, হেলথের কাছে কোনো স্যাক্রিফাইস কোনো কিছুই হবে না। আমি বলে দিছি যে আমার এটা মেনটেন করতেই হবে। এখন অনেকদিন ধরে এটা মেনটেন করতে করতে এমন হয়ে গেছে যে আমার বাসায় এটা হ্যাবিট হয়ে গেছে, আমি জাস্ট ডিনারটা আমার সন্ধ্যাবেলায় করে ফেলি। ডিনার যত দেরিতে করবেন আর ঘুমাতে যাবেন তখন দেখবেন আপনার স্টমাক কিন্তু অ্যাক্টিভ থাকে, যেটা আপনার ডিপ স্লিপে অনেক বেশি ইফেক্ট ফেলে। এরপরের সিস্টেমটা হচ্ছে মেইনটেনিং কিডলিনস ল, অর্থাৎ আপনার ডায়েরিতে সবকিছু থট গুলো লিখতে হবে, আপনার মাথায় যেগুলো থট আসতেছে। আপনি যদি ডায়েরিতে আপনার থট গুলো লেখা শুরু করেন, আপনার রাতে আর ঘুমাতে সমস্যা হবে না, ওভার থিঙ্কিং গুলো আসবে না, বিকজ আপনি লিখে ফেলছেন। আমি কিডলিনস ল এর ব্যাপারে আপনাদেরকে আগেই বলছি যে কোনো কিছু ওভার থিঙ্কিং বা কোনো থট যদি আসে, আপনারা ডায়েরিতে যদি লেখেন তাহলে ওই থট গুলো আর থাকে না, আপনার মাথা থেকে ফুললি বের হয়ে যায় আর মাথা ফ্রেশ হয়ে যায়। আর এটা করার পরে আপনার ডায়েরিতে আপনার টু ডু লিস্ট যেগুলো আগামীকালকের যে কাজগুলো প্ল্যান গুলো আপনার করার ইচ্ছা বা আপনি করতে চান এমআইটি সহ সবগুলো আপনার ডায়েরিতে বা হচ্ছে কোনো একটা নোটবুকে লিখে রাখতে হবে, যার ফলে আপনার ওটা নিয়েও আর কোনো ওভার থিঙ্কিং বা কোনো চিন্তা আসবে না যে আগামীকালকে কি করবো, আমি কনফিউজ, অনেক চিন্তা হচ্ছে ভবিষ্যৎ নিয়ে, ফিউচার নিয়ে। এই রাইটিং প্রসেসটা মেনটেন করলে ডেফিনেটলি আপনার অনেক দ্রুত ঘুম চলে আসবে। এরপরের সিস্টেম হচ্ছে 4-7-8 ব্রিদিং রুল, যেটা অনেক বেশি পপুলার ইন্টারনেট জুড়ে। ইউএস যে মিলিটারিরা আছে এই প্রসেসটা ফলো করে 3 থেকে 5 মিনিটের মধ্যে ঘুমায় পড়ে, অনেক গোলাগুলি এন্ড শব্দের মধ্যেও। এটা তাহলে কিভাবে আমি একটু এক্সপ্লেন করি, এটা খুবই ইজি জিনিস। এটা যেভাবে মেনটেন করবেন সেটা হলো প্রথম 4 সেকেন্ড আপনি ইনহেল করবেন, শ্বাস নিবেন, তারপরের 7 সেকেন্ড 7 সেকেন্ড আপনি হোল্ড করবেন, ধরে রাখবেন, তারপর ফুল 8 সেকেন্ডে আপনি এক্সহেল করে দিবেন, ছেড়ে দিবেন, অর্থাৎ হোল্ড, এক্সহেল, ডান। এইভাবে আপনি 3 বার স্টেপ কমপ্লিট করবেন, করে দেখবেন 3 থেকে 5 মিনিটের মাথায় আপনি সুইচ অফ। এরপরে আপনার মেইনটেইন করতে হবে একটা পজিটিভ থিঙ্কিং প্যাটার্ন, যে আপনি সারাদিনে আজকে কি কি পজিটিভ জিনিস করেছেন, আপনি শুকুর করবেন যে আলহামদুলিল্লাহ আজকের দিনটা কত সুন্দর গেল। আপনি ইমাজিন করবেন আপনি খুব সুন্দর একটা প্লেসের মধ্যে আছেন, লাইক আপনার খুব পছন্দের একটা প্লেস যেখানে যেতে আপনি ভালোবাসেন, ওই প্লেসটায় আছেন। হতে পারে একটা কোনো একটা সমুদ্রের ধারে অথবা কোনো একটা পাহাড়ের জায়গায়, এটা আপনি মনে মনে ইমাজিন করবেন। যে জায়গায় গিয়ে আপনি অনেক শান্তি পান, এই জায়গাটা আপনি মনে মনে ফিল করবেন। কখন ঘুম আসবে আপনি টেরও পাবেন না। এত কিছু জিনিস মেইনটেইন করবেন, কিন্তু এটা একটা প্রপার রোডম্যাপ লাগবে। তাই আজকে আপনাকে আমি একটা 2 সপ্তাহের একটা রোডম্যাপ দিচ্ছি, যে রোডম্যাপটা আপনি ফলো করে প্রপারলি আপনি রাত জায়গা থেকে নিজেকে বাঁচাতে পারবেন। আমি এই পুরো ভিডিও জুড়ে কোনো বায়োলজিক্যাল কথাবার্তা বলি নাই, কিন্তু নর্মালি এতটুকু জেনে রাখেন আমাদের একটা স্লিপ সাইকেল কমপ্লিট করতে 1.5 ঘন্টা সময় লাগে। তার মানে আপনার যদি প্রত্যেক দিন 6টার দিকে ঘুমানোর একটা অভ্যাস থাকে, আপনি প্রত্যেক 3 দিন পর পর 1.5 ঘন্টা করে আগাবেন। ইটস লাইক আজকে থেকে আপনি যদি শুরু করেন, আপনার 6টায় ঘুমানোর অভ্যাস থাকে, তাহলে আপনি 4:30টা থেকে ঘুমানোর প্রিপারেশন নেবেন। 3 দিন এটা কন্টিনিউ করবেন, এভাবে 3 দিন যাবে, তারপরে আপনি 3টার দিকে ঘুমানো শুরু করবেন। তারপরের 3 দিন যাবে এই 3টার দিকে ঘুমাতে ঘুমাতে, তারপরে আপনি শুরু করবেন আবার 1.5 ঘন্টা আগায়, সেটা হচ্ছে রাত 1:30টা। তার 3 দিন পরে আপনি আবার 1.5 ঘন্টা আগাবেন রাত 12টা। এভাবে কন্টিনিউ করতে করতে রাত 12টায় যখন আসবে, তার 2 দিন পরে আপনি সেটা শিফট হয়ে যেতে পারেন রাত 10:30টায়। এখন ইট ডিপেন্ডস অন ইউ যে আপনি 10:30টায় ঘুমাবেন নাকি 12টায় ঘুমাবেন। বাট এভাবে ধীরে ধীরে যখন আপনি আগাবেন, দেখবেন আপনি 2 সপ্তাহের মধ্যে ইজিলি আপনি রাত জাগার অভ্যাসটা বদলায় ফেলতে পারতেছেন। এখন কথা হলো, আমি আপনাকে 3 দিন করে সেগমেন্ট করে করে রোডম্যাপ করে দিলাম। এটা আপনি চাইলে বাড়াতে পারেন, ইটস লাইক 7 দিন করতে পারেন অথবা 5 দিন করতে পারেন, কিন্তু ইটস আপ টু ইউ। যত দ্রুত আপনি করতে পারবেন ততই বেশি আপনার হেলথের জন্য বেনিফিশিয়াল। এটা কোনোভাবেই গিভ আপ করা যাবে না অথবা রুটিনটা নষ্ট করা যাবে না। ইটস লাইক আপনি মেইনটেইন করতে করতে 3টা পর্যন্ত আসছেন, কিন্তু আপনি পরে আবার 6টার দিকে ঘুমানো শুরু করছেন 2 দিন, আবার 3টা ট্রাই করতেছেন। এই ফ্লাকচুয়েশনটা কখনোই করা ঠিক হবে না। আপনি একদম লাস্ট পর্যন্ত রাত 10:30টা অথবা 12টায় না আসা পর্যন্ত এই জিনিসটা কখনোই ব্রেক করবেন না। আপনি যদি প্র্যাকটিক্যালি এই জিনিসগুলো মেইনটেইন করেন, ডেফিনেটলি আপনার স্লিপ সাইকেল ঠিক হতে বাধ্য। বিকজ আমি নিজেই এই জিনিসগুলো অ্যাপ্লাই করে আমার স্লিপ সাইকেল ঠিক করে ফেলছি। সো আর দেরি না করে আপনি আজকে থেকে শুরু করেন এই সিস্টেমগুলো ফলো করা, এবং আমি যেগুলো বলছি প্রপার মেইনটেইন করার। আপনার জীবনে ঘুম নিয়ে আর কখনোই সমস্যা হওয়ার কথা না। ফলো দিস রুলস, কন্ট্রোল ইউর লাইফ এন্ড স্লিপ ওয়েল। থ্যাংক ইউ।